নমস্কার, স্কয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ, এবং এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। এবং এখানে কিন্তু বেশ কিছু নতুন নিয়ম যোগ করা হয়েছে। দেখো, পারিবারিক যখন কোনো প্রকল্পে অ্যাপ্লাই করা হয় তখন একটি মাত্রই অ্যাপ্লাই গ্রহণযোগ্য হয়, অর্থাৎ একজন অ্যাপ্লাই করলে সেই প্রকল্পের আওতায় সবাই চলে আসে অটোমেটিকলি। তবে আয়ুষ্মান ভারতে কিন্তু পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। যদি পরিবারে 5 জন থাকে 5টি ফর্ম ফিল আপ করতে হবে, 5 জনের নামে ফর্ম ফিল আপ হবে। তো একটি একটি করে 5টি ফর্ম ফিল আপ করতে হবে। যদি পরিবারে 5 জন থাকে প্রত্যেক জনেরই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর এই ফর্মটাই তোমাদের ফিল আপ করতে হবে। এটা নতুন এনরোলমেন্টের ফর্ম ওয়েস্ট বেঙ্গলের জন্য। এই মুহূর্তে যে ফর্মটি দেখতে পাচ্ছ, যারা 70 বছরের নিচে তাদের ফর্ম ফিল আপ করতে হবে এই ফর্মটা, এবং যারা 70 বছর বা 70 বছরের ঊর্ধ্বে তাদের আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে তারিখটি উল্লেখ করতে হবে, এরপরে অ্যাপ্লিকেন্ট নেম, যার নামে অ্যাপ্লাইটি করবে এই ফর্মে তার নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি যার নামে অ্যাপ্লাইটি হবে তার আধার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার, প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করতে হবে। পরিবারে যদি 5 জন থাকে 5 জনের নামেই কিন্তু অ্যাপ্লাই হবে এক এক করে। তো প্রথম সদস্যের নামে যখন অ্যাপ্লাই করবে ওনার নাম, ওনার আধার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার, এবং নিচে রেশন কার্ডের ধরনটা উল্লেখ করতে হবে। যে ধরনের রেশন কার্ড আছে সেই ধরনটা এখান থেকে টিক করতে হবে। বোঝা গেল? এরপরে নিচে দেখো আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যার নামে অ্যাপ্লাই হচ্ছে ওনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দিতে হবে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এরপরে দিতে হবে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ কত আছে, ডিডি, এমএম, ওয়াইওয়াই ফরম্যাটে কিন্তু ডেট অফ বার্থটা মেনশন করতে হবে। এরপরে আর কি বলা আছে দেখে নিচ্ছি। এরপরে দেখো জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম এখানে উল্লেখ করতে হবে। যে জেলায় তোমরা বসবাস করো সেই জেলা এবং তোমাদের ব্লক নাম কী আছে এবং গ্রাম পঞ্চায়েত নাম কী আছে সেটা উল্লেখ করতে হবে। এরপরে পরিবারের প্রধানের নাম উল্লেখ করতে হবে। পরিবারের যিনি প্রধান ওনার নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে ফ্যামিলি মেম্বার, ধরো যার নামে অ্যাপ্লাই হচ্ছে তার বাবা সেই পরিবারের প্রধান, সেক্ষেত্রে তার বাবার নাম কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং পরিবারের ফ্যামিলি মেম্বার কতজন আছে সেটা উল্লেখ করতে হবে, এবং প্যান নাম্বার কিন্তু দিতে হচ্ছে। যার নামে অ্যাপ্লাইটি হচ্ছে ওনারই কিন্তু প্যান নাম্বারটা এখানে দিতে হবে, পরিবারের প্রধানের নয়। এই প্যান নাম্বারটা যার নামে অ্যাপ্লাই হচ্ছে ওনার নামে কিন্তু এই প্যান কার্ডটা দিতে হবে। পরিবারের প্রধানের নাম উল্লেখ করবে, এবং পরিবারের প্রধান যখন অ্যাপ্লাইটি করবে, যে ফর্মটা পরিবারের প্রধানের নামে অ্যাপ্লাই হবে সেই পরিবারের প্রধানের নাম থাকবে, প্লাস পরিবারের প্রধানের নামের জায়গায় ওনার নামই কিন্তু সেখানে দিতে হবে। তো আশা রাখছি বুঝতে পারলে। এবং প্যান কার্ড নাম্বার, যার নামে অ্যাপ্লাই হচ্ছে ওনার প্যান কার্ড নাম্বার দিতে হবে। এরপরে পরিবারের কারো যদি ভোটার লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে এই অংশটা ছেড়ে দেবে। আর যদি ভোটার লিস্টে নাম থাকে, যদি 18 বছর ঊর্ধ্বে হয়ে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার, এসি নাম্বার, অর্থাৎ তোমাদের অ্যাসেম্বলি নাম্বার কত আছে সেই নাম্বারটা, শুধুমাত্র নাম লেখার প্রয়োজন নেই, পার্ট নাম্বার কত আছে সেটা, পাশাপাশি সিরিয়াল নাম্বার, যার নামে অ্যাপ্লাই হচ্ছে ওনার ভোটার লিস্টে কত নাম্বারে নাম রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে যখন তোমরা এটা ফিল করবে। বোঝা গেল? এবং স্বাস্থ্যসাথী ডিটেলস এখানে দিতে হবে। 17 সংখ্যার যে স্বাস্থ্যসাথী নাম্বার আছে, আশা করি একটি পরিবারে একটি মাত্রই কার্ড হয়, সেই একই নাম্বার প্রত্যেকের ফর্মে তোমাদের দিতে হবে। এরপরে দেখো ফর রুরাল, যারা গ্রাম এরিয়ার থেকে বসবাস করে তাদের ক্ষেত্রে এই অংশটা ফিল করতে হবে, টিক দিতে হবে। অলরেডি ভিডিও করা আছে, তোমরা একবার দেখে নেবে। এবং যারা শহর অঞ্চল থেকে বিলং করে ফর আরবানটা তোমাদের ফিল আপ করতে। তো তোমাদের পরিবার হিসেবে এখানে টিক করে দেবে, প্রত্যেকটা অপশন ভালো করে দেখে নেবে। অলরেডি অনেক ভিডিও করা আছে, তোমরা একবার ভালো করে দেখে নেবে যে কোথায় কোথায় টিক দিতে হবে, যারা গ্রামে বসবাস করে তাদের ক্ষেত্রে এবং যারা শহর অঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে। এরপরে দেখো, এরপরে পরিবারে যদি কোনো সদস্যর বয়স 70 বা 70-এর ঊর্ধ্বে থাকে, যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে নো করে দেবে। পরিবারে কেউ যদি আশাকর্মী, অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারের পদে নিযুক্ত আছে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। পরিবারের মোট ইনকাম যদি 8 লাখ টাকা বছরে হয় সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। এবং কোনো ফ্যামিলি মেম্বার যদি ইনকাম ট্যাক্স প্রদান করে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। এরপরে এএসডিডি লিস্টে যদি তোমাদের নাম বাতিল পড়ে ভোটারে 2026-এর ভোটে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। যারা এসআইআরে পেন্ডিং আছে, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে এবং সিএতে অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য থাকবে, বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এরপরে দেখো, পরিবারের কোনো মহিলা সদস্যের নাম যদি অন্নপূর্ণা যোজনার থেকে বাদ পড়ে যায় সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে। যখন তোমরা মহিলার ফর্মটি ফিল আপ করবে তখনই কিন্তু এটা প্রযোজ্য থাকবে, বাকিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যদি নাম বাদ পড়ে যায় সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এরপরে নিচে তোমরা এখানে টিক দিয়ে দেবে। এরপরে যার নামে অ্যাপ্লাইটি হবে তার একটি সিগনেচার কিন্তু এখানে করতে হবে। তো আর কিছু করার প্রয়োজন নেই, এতটুকুই করলেই হয়ে যাবে। এবং বাকি অংশটুকু যে রিসিভ করবে ওনার বাকি অংশটুকু কাজ থাকবে।
আর তোমাদের কোনো কাজ নেই। তো আশা রাখছি বুঝতে পারলে। পরিবারে যদি 70 বা 70-এর ঊর্ধ্বে কোনো সদস্য থাকে সেক্ষেত্রে তাদের অন্য ফর্ম ফিল আপ করতে হবে। সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি ফিল আপ করতে হবে যাদের বয়স 70 বা 70-এর ঊর্ধ্বে, সেই সমস্ত সদস্যের এই ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে ডেট তারিখটি তোমাদের দিতে হবে সঠিকভাবে, আধার কার্ড নাম্বার, প্রার্থীর নেম অর্থাৎ সদস্যের নাম যার নামে অ্যাপ্লাই হবে ওনার নাম এখানে দিতে হবে, রেশন কার্ড দিতে হবে, রেশন কার্ডের ধরন দিতে হবে, আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে, জেন্ডার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের এখানে একইভাবে তোমাদের ফিল করতে হবে। যাদের বয়স 70 বা 70-এর ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে তোমরা নিচে দেখতে পারবে ঠিকানা উল্লেখ করতে হবে, পুরো ঠিকানা, ভিলেজ থেকে শুরু করে পোস্ট, পুলিশ স্টেশন, পিন নাম্বার প্রত্যেকটা বিষয়ে মেনশন করতে হবে। ভোটার লিস্টের কত নাম্বারের সিরিয়াল নাম্বার আছে, ভোটার কার্ড নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার প্রত্যেকটাই মেনশন করতে হবে। এরপরে বলা আছে দেখো 2026-এ যে ভোট হলো সেই ভোটে যদি নাম কোনো কারণে বাতিল পড়ে যায়, সেটা ASDDর আওতায় যদি চলে আসে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। CA-তে অ্যাপ্লাই যারা করেছে তাদের ক্ষেত্রে, SIR-এ যারা অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে এই বক্সগুলো। তারপরে এখানে টিক দিয়ে তারপরে যার নামে অ্যাপ্লাইটি হচ্ছে ওনার সিগনেচার করলে কিন্তু অ্যাপ্লিকেশনটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটি যাদের বয়স 70-এর ঊর্ধ্বে বা 70 তাদের ক্ষেত্রে, এবং বাকি প্রত্যেকজনের যারা 70-এর নিচে তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, যেটা ফর্ম তোমরা প্রথমেই দেখতে পেলে। আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে, অবশ্যই দেখে শুনে তোমরা ফিল করবে। এখানে তোমাদের অবশ্যই একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, দেখো আরবানের ক্ষেত্রে দেখো, ধরো কেউ স্টুডেন্ট রয়েছে, ধরো কেউ পড়াশোনার সাথে যুক্ত আছে, এখানে কিন্তু সেই রকম অপশান দেওয়া নেই যে স্টুডেন্ট, তো সেই ঘরটা ছেড়ে দেবে যখন পরিবারের প্রধান যখন অ্যাপ্লাই করবে, যেটা টিক দিবে সেই আওতায় কিন্তু তোমরা চলে আসবে। তো যারা পড়াশোনার সাথে যুক্ত আছো বা যারা স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এই জায়গাটা ছেড়ে দেবে, এখানে টিক দেওয়ার দরকার নেই, বাকি প্রত্যেকটা ডিটেলস তোমাদের ফিল করতে। ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড নাম্বার, তোমাদের পার্ট নাম্বার, এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার প্রত্যেকটা বিষয় তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে। স্বাস্থ্যসাথী নাম্বার তোমাদের দিতে হবে। তো আশা রাখছি বুঝতে পারলে। যদি কারো নামে অ্যাপ্লাই হচ্ছে সেই পরিবারের প্রধানকে ওনার নামও কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। তো পরিবারের প্রধানের নাম এখানে উল্লেখ করতে হবে, এবং যখন পরিবারের প্রধান অ্যাপ্লাই করবে, যখন পরিবারের প্রধানের জন্য ফর্মটি ফিল আপ হবে তখনও কিন্তু সেই পরিবারের হেডের জায়গায় কিন্তু ওনার নামেই তোমাদের বসিয়ে নিতে হবে। তো আশা রাখছি বুঝতে পারলে। তো বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, তো যেটা যোগ্য এই প্রকল্পের জন্য অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এই ইতিমধ্যে ফর্ম ফিল আপ চলছে এবং পরিবারের প্রত্যেকজন সদস্যকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তাতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, এবং এই ফর্মের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, অবশ্যই তোমরা একবার ডাউনলোড করে দেখে নেবে। আর প্যান কার্ড নাম্বারটা যার নামে অ্যাপ্লাই হচ্ছে ওনারই কিন্তু প্যান কার্ড নাম্বার এখানে দিতে হবে। ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত নেম প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করতে হবে। ডেট অফ বার্থ থেকে শুরু করে জেন্ডার এবং রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ডের ধরন এবং যার নামে অ্যাপ্লাই হচ্ছে ওনার নাম, এবং যে তারিখে তোমরা ফর্মটি ফিল আপ করছো সেই তারিখটা মেনশন করতে। তো পরিবারের প্রতিটি সদস্যকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। 4 জন থাকলে 4টি ফর্ম ফিল আপ করতে হবে, প্রতিজনের নামে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তাতেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।